আসলে এই যে ধান ক্ষেত আর গ্রামের যে প্রকৃতি দুইটা মিলিয়ে তার পাশ দিয়ে কিন্তু খাল বয়ে যাচ্ছে, মুক্ত বাতাস। আর সেই মুক্ত বাতাসের উপরে এই ধান কাটার যে দৃশ্য আর ধানের চাল দিয়েই কিন্তু আমরা আজকে খিচুড়ি রান্না করছি। তো সব মিলিয়ে ভালো লাগতেছে খাইতে, পরিবেশটা ওয়াও। আর ন্যাচারাল পরিস্থিতিতে এরকম একটা খাবার অস্থির একটা ভাইব দেয়। আসলে জিনিসটা ভালো। আর ধন্যবাদ এই যে আলামিন ভাইরে, ধন্যবাদ, আবার আসবেন। ধন্যবাদ আলামিনের বউরে। কারো বউরে ধন্যবাদ দেওয়া যাচ্ছে না। প্রশ্নই ওঠে না। কেননা আমরা স্বাভাবিকত্ব রান্না বাড়া করে নিজেরাই খাই। আর সামান্য যদি মা গ্রুপ যারা আছে, এই মা গ্রুপ পারলে কিছু করে, আর বউ গ্রুপ বসে পড়ে এরকম খাই। আমরা বিয়ের তো হলো বিয়ের তো ব্যাচেলার, বিয়ের তো ব্যাচেলার, এটা না আমি তো সিঙ্গেলই। দেখ আমাকে যারা আছে সব বিয়ের তো ব্যাচেলার, বউ ঠিকই পাইছে। বিয়ের তো ব্যাচেলার, এটাও ব্যাচেলার। না বন্ধু এই কথা কয়ে না, আমি ইন্ডিয়া মিস করছি ভাই। তুই খাইয়ে ফেলা দিলাম তুই। আব্দুল্লাহ মনে হয় খাবে না না? ভাই আমি তো কে বলে আছি সকালে ভাই কালমেটা বাজার থেকে খিচুড়ি খাইছি। আর করছে কি অবস্থায় আসলে এরকম খালের পাড়ে বাঁশের ঝাড়ের নিচে একটা দুইটা জেন থাকলেও থাকতে পারে। যাই হোক গাইজ, খাইতে অনেক মজা লাগে খিচুড়ি। জেন নিয়ে মরছে কত, জেলে রয়েছে কি? খালি জেন খালি ওর জেন। জেন টেনে নিয়ে আসবে ভাই, দেখছেন? খালি জেন টান দিছে মানুষ, জেন আমরাই তো বড় জেন। বাড়ি এই রসুন মসুন কিন্তু খাওয়া যাবে না, খুব সমস্যা। রসুন আছে তো পচ দাও। যাই রাখো। দেন আপনি চেললেন না কামটা, না এ তো ঠিক না। এই কো ভাই তাকান। একটু ওদের টিলা চলে গেছে। আপনার বিয়ে টিলার কেটে যাবে না করে দিল রে। না না টিলার যাবে না খাওয়া টিলার বন্ধ হয়ে গেছে, টিলার বন্ধ হয়ে গেছে। আগে খাওয়া আগে লোক খাওয়াই আসেন। আমরা আসলে রাস্তার উপর বসে খাচ্ছিলাম, টিলারা ভাই যাচ্ছিল পাশ দিয়ে কিন্তু চলে যেতে পারতো, কিন্তু আমরা বললাম না ভাই দুটো খেয়ে যান। তা ভাই খুব না করতেছিল, যার ফলে আমরা কিন্তু ভাইকে অনেক রিকোয়েস্ট করার উপর ভাই খেলো। আমি বললাম রিজিক আছে আপনার, আপনি খেয়ে যান অবশ্যই। খাওয়ার পরে ভাই কিন্তু সুস্থ মনে একদম বিন্দাস কায়দায় ট্র্যাক্টর চালায় চলে যাচ্ছে। আর একটা ছোট ভাই বাকি আছে যে আমাদের সমস্ত বাজার টাজার করে দিয়ে গেছিল, আলামিনগের ছোট ভাই, সে কিন্তু খাচ্ছে।